কিরান জাইমা কি হরস তুই দেখতেছিস না ভিডিও করি কি ভিডিও করস ওমা তুই তো টিকটক ভিডিও না করস তুই এনে কন্টেন্ট ক্রিয়েটর তুই টিকটক করস কি লাই টিকটক করলে কি হইছে টিকটক কি মানে কি টিকটক ভিডিও করি ও মা গোল আমার হুতের কথা বলছো হ্যাঁ টিকটক ভিডিও করলে বলে কি হয়েছে এই টিকটক মানে কারা করে টিকটকে যারা হতিবন্দি হেরাই না করে তুই টিকটক করিস কি লাই তোর বড় হয়ে স্বপ্ন আছে তুই বড় কিছু হবি হ্যাঁ তুই নায়ক হবি এগুলো করিস কি লাই ওরে খালাম্মা গো খালাম্মা দেখি যান ফিসা কান লইয়ে না আপনার হোলা কি করে দেখি যান আপনার হোলা আপনার তেন হাজার হাজার টাকা নেয় বুশ করার জন্য ভালোভাবে চলাফেরা করার জন্য শপিং করার জন্য এতের বড় হয়ে স্বপ্ন ছিল এতে নায়ক হইব ঠিক মতো হরে না ঠিক মতো খায় না ঠিক মতো ঘুমায় না কত রাগারাগি করছেন কত বাবা মা হিতে হিডেছে কোনো লাভ হয় না এতে এই স্বপ্ন একখানে দেখি যায় যে আমি নায়ক হবো তাই সেই নায়ক হওয়ার জন্য যে পোলা এত কষ্ট করতেছিল আগে না ভিডিওগুলো করছিল সেগুলো না মানা গেছে খুব ভালো ভালো ভিডিও ছিল এখন এগুলা কি করতেছে এগুলোতেও দেখি যান যাই হ্যাঁ এখন ভিডিও কলে টিকটক ভিডিও প্রতিবন্ধী মার্কা টিকটক ভিডিও 4 সেকেন্ড কথা কয় 9 সেকেন্ড থাকে টিকটক মিউজিক তুই যদি এভাবে টিকটক ভিডিও করে যা তাহলে আরে তো রাস্তা দিয়ে মাসে হাঁটিলে বলিব এরে দেখ 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 টিকটকারে স্বাস্থ্য ভাই যা দেখছ তুই হে টিকটকারে ভাই ওরে স্বাস্থ্য তুই আর মানুষ অনগান ডুবেছে ভিডিও করিচ্ছে তুই তোর বাবা মার কত স্বপ্ন ছিল তুই বড় হয়ে ডাক্তার হবি ইঞ্জিনিয়ার হবি তোর হে বাপরে স্বপ্নগুলা কই রে তোর মার স্বপ্ন কই রে তোর বাবা মার স্বপ্নগুলা তুই পূরণ করলি না যাক তুই নায়ক হবি তুই টাকা পয়সা নেস ঘরেতে ফোলা হাইনের লাগে চলাফেরা করস খারাপ ফোলা হাইনের লাগে চলাফেরা করস না ভালো ফোলাইনের লাগে চলাফেরা করস বালা কথা না তোর যেটা স্বপ্ন তুই হীরা পূরণ করবি হ্যাঁ তোর মাও তোর একটু সাপোর্ট দিছিল তোর বাবাও তোর একটু সাপোর্ট দিছিল টাকা পয়সা দিছিল তুই করবি যা কর তো নামাজ কান পড়িস ঠিক মতো নামাজ পড়িস ঠিক মতো খাওয়া দাওয়া কর শোনো স্বাস্থ্য ভাই তোমাকে একটা কথা বলি তোমার কথায় যুক্তি আছে যে টিকটক অ্যাকাউন্ট এখন সবার আছে একজন রিস্কালারও টিকটক অ্যাকাউন্ট আছে একজন যে রাস্তায় ভিক্ষা করে তারও টিকটক অ্যাকাউন্ট আছে আর যার যে ফেরিওয়ালা রাস্তায় বাদাম বিক্রি করে তারও টিকটক অ্যাকাউন্ট আছে এখন কথা হলো কে কিরকম ভাবে ভিডিও করে একটা মেয়ে দেখা যায় যে অশ্লীল পোশাক পরে টিকটকে এসে নাচানাচি করে ভিডিও করে সেই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ পড়ে যায় আর অন্যদিকে দেখা যায় একটা ছেলে ভালো ভালো ভয়েস করেও 1 মিলিয়ন ভিউ পায় না 1 মিলিয়ন তো দূরের কথা 10,000 ভিউ পায় না এখন তোমাকে উদাহরণ অনুযায়ী যদি আমি বুঝাই একটা ছেলে টিকটকে ভালো ভালো ভিডিও করে আর একটা মেয়ে অশ্লীল পোশাকে ভিডিও করে এখন দুজনের ভিতরে পার্থক্যটা কি এখন কথার কথা ছেলেটার ভিডিওতে দেখা যায় 10,000 ভিউ পড়ে আর মেয়েটার ভিডিওতে দেখা যায় 1 মিলিয়ন ভিউ পড়ে এখন দুজনের জায়গা থেকে যদি সম্মানের দিকটা বলা হয় তাহলে দুজন মানুষ কি এক হলো অবভিয়াসলি তুমি না বলবা দেন ওই ছেলেটাকে যে 10,000 মানুষ দেখতো তাকে অবশ্যই মানুষ ভালো চোখে দেখছে আর যে মেয়েটা 1 মিলিয়ন ভিউ কামাইছে অশ্লীল পোশাক পরে তাকে মানুষ খারাপভাবে দেখছে এখন আমি যদি একটু সম্পূর্ণ অন্যভাবে বুঝাই তাহলে বলা যায় যে আমার কাছে একটা স্মার্টফোন আছে এখন আমি স্মার্টফোনটাকে কোনভাবে কাজে লাগাইতেছি ভালোভাবে কাজে লাগানো যায় খারাপভাবে কাজে লাগানো যায় এখন আমি ভালো কিছু করছি এখন সেটা আমাকে মানুষ ভালো নজরে দেখবে আর যদি খারাপ নজরে করি কিছু তাহলে মানুষ খারাপ নজরে দেখবে আর খারাপভাবে মানুষ সমালোচনা করবে প্রকৃতপক্ষে কোনো প্ল্যাটফর্মে খারাপ না এখন এই আধুনিক প্রযুক্তিকে কে কিভাবে কাজে লাগাইতেছে এটা তার ব্যাপার যে কোনো প্ল্যাটফর্মকে 2 ভাগে ভাগ করা যায় এক ভালোভাবে 2 খারাপভাবে এখন তোমার প্রশ্ন তুমি এই প্ল্যাটফর্মকে কিভাবে কাজে লাগাইবা তুমি কি ভালোভাবে কাজে লাগাইবা না খারাপভাবে কাজে লাগাইবা এটা একমাত্র সিদ্ধান্ত তোমার তুমি যদি এটাকে ভালোভাবে কাজে লাগাও তাহলে তোমাকে সবাই ভালোবাসবে সবাই সহযোগিতা করবে আর যদি খারাপভাবে কাজে লাগাও তাহলে মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে ঠিকই তোমার জনপ্রিয়তা বাড়বে ঠিকই কিন্তু প্রকৃতপক্ষে তোমাকে কেউ ভালোবাসবে না এখন কথা হলো টিকটক বলো ফেসবুক বলো ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো কোনো অ্যাপসে খারাপ না যদি তুমি এখানে ভালো কিছু করে দেখাতে পারো মানুষকে তাহলে অবশ্যই তোমাকে মানুষ ভালোবাসবে আর যদি এটাকে খারাপভাবে ইউজ করো তাহলে মানুষ তোমাকে জুতা পিটা করে সম্মানটা দেখাবে আরে স্বাস্থ্য ভাই আমি নিজের ভুলটা নিজে বুঝতে পারছি তুই আর কথা মনে কোনো কষ্ট নিস না আমরা কিছু আজের হাবলিক আছি যারা ভালো কিছু করতে চায় তাদেরকে সাহস না দিই তাদেরকে নিয়ে আরো হাসি ঠাট্টা করি যাতে তারা লক্ষ্য ভুলে যায় এই পথ থেকে সরে যায় কিন্তু স্বাস্থ্য ভাই যে যাই বলুক তুই নিজের প্রতি কনফিডেন্স রাখ মুই তোর লাগে আছি
ধন্যবাদ ভাইয়া, তোদের সাপোর্ট পেলে সত্যি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো।